পুলিশরা আর শুধু শুধু এত কষ্ট করে লাভ নেই। একবার যে কইছি ভাল লাগছে না। অস্ত্র হাতে মুক্ত বিজেপির জিনিয়াস গ্যাংস্টার অপরাধীরা গ্রেফতার শুধুমাত্র ফেসবুক সমালোচকরা। মুখ্যমন্ত্রী মানিক সাহার ছবি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট হলে তা যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয় সাথে সাথেই তৎপর পুলিশ দিনরাত এক করে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার, কঠোর জামিন অযোগ্য ধারায় জেলবন্দি। একজন তো সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বছরের পর বছর জেল খাটছে। এক প্রতিবাদী মহিলা ফেসবুকে বিজেপি ও মানিক সাহার সমালোচনা করে ৭০ দিন জেল খেটে জামিন পেয়েছে। প্রদ্যোৎ মানিকের এক ছবি শুধুমাত্র শেয়ার করে জেলে আছেন বামকর্মী দীপক পাল। অনেক পোস্ট ডিলিট করতে প্রায়ই সক্রিয় থাকে পুলিশ। হুমকি দিয়ে ভয় দেখিয়ে ডিলিট করানো হয় অনেক ফেসবুক পোস্ট। কিন্তু বিজেপি নেতার চেলাচামুন্দারা যখন দাদার আশীর্বাদ নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে, বাড়ি বাড়ি গিয়ে টাকা চেয়ে গুলি চালাচ্ছে, ফেসবুকে পুলিশ অভিযোগকারীকে সরাসরি হুমকি দিচ্ছে, সে সকল গ্যাংস্টারদের পুলিশ গ্রেফতার করে না। গ্রেফতার করার দাবিতে প্রশাসনের ওপর জনগণের চাপ আসলে তারপর পুলিশ লোক দেখানো অভিযান চালায় আর বুঝায় অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকমই ভাবে বিশালগড়ের দাদার আশীর্বাদে চলা গ্যাংস্টার বিজেপির নেতা রণবীরকে গ্রেফতার করার সাহস পায় না পুলিশ। অথচ সে ২-৩ দিন আগেও থানার সামনে দিয়ে গিয়ে বিশালগড় থানা সংলগ্ন এক বাড়িতে দফায় দফায় আক্রমণ করে, গুলি চালায়। আজও সে প্রতি মুহূর্তে ফেসবুকে সক্রিয়, অথচ ত্রিপুরা পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি শুনতে পাচ্ছেন তো? তারপরও মুখ্যমন্ত্রী মানিক সাহা বলবেন আইনের চোখে সবাই সমান, নাকি বলবেন এই মণ্ডলরাজের দেবতুল্য রতনের জিনিয়াস অপরাধীরা আইনের ঊর্ধ্বে?